এই ছেলে, কাল তুমি কাগজ দাওনি কেন? দিছি তো। কাকে দিয়েছো? ওই যে জয়নাল ভাইয়ের কাছে। চাচা যাই, সালাম আলাইকুম। তোমার বুদ্ধি যে আর কবে হবে? তুমি মাসের টাকা বাড়িয়ে দিবে আর সবাই মজা করে খাবে। কটা টাকা? দেখ না, ফরহাদটা সারাক্ষণ হিসেব করে যাচ্ছে কবে পরীক্ষার খাতা দেখার টাকাটা পাবে। সেটা দিয়ে একবার কক্সবাজার যাচ্ছে, একবার মাকে খরচের টাকা দিচ্ছে। বেচারা। কি ভাই দরদি, তোমার মতো বোকা আমি জীবনে দেখিনি। তুমি কষ্ট করে আর্ন করো আর সেটা 12 ভূতে খায়। কষ্ট করে আর্ন করার মজাটাই তো এখানে, সবাই মিলে আনন্দ করবে। তার মানে তোমার মাথায় কাঁঠাল ভেঙে সবাই খাবে? ভাই বোন ভাবি বলতে তো তোমার কলিজা ফেটে যায়। ওভাবে বলো না, ভাই বোনের জন্য কি আর করলাম। কি করলাম মানে? কতদিন ধরে বলছি আসো সেপারেট হয়ে যায়, তা না, ব্যাকডেটেড হেল। এই বয়সে কি বাবা মার কোলে বসে থাকে? সকালবেলাতেই এরকম আলাপ। আজ আমার একটা খুব জরুরি কাজ আছে, চীনের পার্টি আসবে, লেগে গেলে আমরা একটা বড় ভেঞ্চারে যাব। আজ বরং তুমি আমার জন্য একটু দোয়া করো। আমার গা জ্বলে যাচ্ছে, আমার দোয়া। ওমা ফায়সাল, তোর একটা চিঠি এসেছে, শেয়ারের চিঠি মনে হয়। এই, তুই যে বললি সংসার খরচের টাকা বেশি দিবি, বুঝে বলেছিস তো? বৌমার সঙ্গে পরামর্শ করে ডিসিশন দিবি, একা একা কিছু বলে ফেলবি না। ও মা, আপনি কি বলেন? ও বেশি টাকা দিবে, এটা তো খুশির কথা। আমি তো ওকে বলি, তোমার মা বাবা ভাই বোনই তো, বড় ছেলে, একটা দায়িত্ব আছে না মা। বুসরা তো খুবই খুশি হয়েছে। ও বলছিল সংসারের টাকা ভাগাভাগি করার কি দরকার, যখন যা লাগবে বড় ছেলে হিসেবে আমি তো বেশি দেবই। বৌমা বড় ভালো মেয়ে। আপনার ওই বউ খুব ভালো মা। হ্যালো, এই আম্মাকে দে। কি? হ্যালো আম্মা, আসবি না? এই তো আসতেছি। কি করতেছিস? নাস্তা করছিস? হ্যাঁ করছি। তো কি খাইছিস বল? আরে করলাম, বললাম তো। কি খাইছি বলতে হবে? বল কি খাইছিস? তুই আমার কথা বিশ্বাস করছো না কেন? তো খাইলে বল কি খাইছিস, বল কি খাইছিস। আচ্ছা তুমি ফারুকের সাথে কথা বলো। আরে ফারুক, ফারুক এদিকে আয়। কেন? আম্মা কথা বলবে। নে ধর। হ্যাঁ আন্টি। মা তুমি বলো তো পলা নাস্তা করছে কিনা? হ্যাঁ করছো তো। হ্যাঁ। তোমাদের এই বয়সে কোথায় একটু ঠিক মতো খাবার দাবার করবা? তা না, তোমাদের নিয়ে আর পারি না। পলান্তি ফামুনের একটা শাড়ি কিনছে। কবে? বেবি কবে? নারায়ণগঞ্জ ইসলাম, জানো না? না। 8.5 থেকে শাড়ি কিনছে। ওখানে গিয়ে ফামুনি যে কাণ্ড ঘটালো না। কি? ওখানে একটা ছেলে ছিল, কুল দেখতে। ফামুনি তো দেখে কাইট। তারপর? তারপর ছেলেটা যে গ্লাসটা খুললো, অমনি ট। এই তুই পলাকে কি বলছিস রে? আমি আবার কি বলবো? না না, এভাবে চলে গেল কেন? কি বলছিস? আমি তো তেমন কিছুই বলিনি। তাহলে তুমি কেমন কি বলছো? আমি শুধু বলছি যে আমরা নারায়ণগঞ্জ গেছিলাম শাড়ি কিনতে। তোকে ওস্তাদি করতে কে বলছে? আমি কি জানি, আমার বল তো রাগ করে চলে যাবে। তুই জানিস না সভা, মাতব্বরি করিস না। আমি কিছু করলেই মাথা পড়ি। গাড়ির চাকা সারাই, তারপরে হারিয়া টুসি, চটপটি খাওয়া। হ্যালো, ওই চুলার পেটা দেখিস, তাকে আবার পড়ে যাবে। আর কি খরচ করলাম মনেও তো পড়ছে না।
সারাটা জীবন খালি এই হিসাব করতে করতেই গেল। দেশে তো মনে হয় আর থাকা যাবে না। কেন, কি হলো আবার? নতুন আর কি হবে? এই দেখো, আজকেও একজন খুন। খবরের কাগজগুলো আর খবরের কাগজ নেই, এগুলো হয়ে গেছে সব কবরের কাগজ। তুমি তো ফয়সালের মা ভালো বলেছ, কবরের কাগজ। আমি আজকেই কাগজে একটা চিঠি লিখব। খবরের কাগজ না কবরের কাগজ? আমি সম্পাদকের কাছে আবেদন করব, পেছনের পাতায় একটা নতুন বিভাগ খোলা হোক, আজকের খুন। প্রথম পাতায় আমরা খুনের নিউজ দেখতে চাই না। হয়েছে হয়েছে, এই কাগজ পড়ে পড়ে আর মাথা গরম করতে হবে না, রাখো এগুলো। এই কাপড় এদিকে এসো, এদিকে এসো। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল নাতিকে নিয়ে কোথায় চললেন? হাতে দেখতে যাচ্ছি একটু সেলুনে, চুলটা কাটানো দরকার, ওকেও কাটিয়ে আনি। বুঝতেই পারছো, বয়স হয়েছে। এই, এদিকে এসো। ছাই ফেলতে ভাঙা ফুলে। আঙ্কেল 1 মিনিট দাঁড়ান, আপনার জন্য একটা পত্রিকা কিনে আনছি। কালকে আপনার লেখাটা পত্রিকা হয়েছে, যা প্রশংসা করলো না। 1 মিনিট। এইদিকে এসো। কাব্য, এসো। এই দেখ। ইয়ে, ওই হকার ছেলেটা বলছিল গতকাল নাকি সে নিচের তলায় কাকে পেপারটা দিয়ে গেছে। তুমি একটু দেখো তো কাকে দিয়ে গেল। আচ্ছা। কাম অন, যাও। এসো এসো। যাও। এসো এসো। যাও যাও যাও। ভাই একটা কাজ করে দিতে হয়েছে, কি কাজ? বাজারে যেতে হয়েছে। হে আল্লাহ, জন্মই যখন দিলে কেন ছোট ছেলে করে পাঠালে? এখন বড় হওয়ার জন্য কাঁদছো, পরে বড় না হওয়ার জন্য কাঁদবে। দাও, বেশি করে দিও, যাতে হাত খরচটা তুলতে পারি। পলিথিন ব্যান্ড হবার পর থেকে থলে নিয়ে বাজারে যেতে হয়, এটাই হলো মুশকিল। নিজেকে কেমন যেন বেচারা বেচারা লাগে। এই নাও, পকেটে নিয়ে যাও, কেউ দেখবে না। ভালো, কারেন্ট জালে ব্যাগ বানানো ভালো। এই কারেন্ট জালের অত্যাচারে বাজারে ইলিশ নেই। ইলিশ মারা শেষ করে এখন জালে মানুষ ধরা শুরু হয়েছে। কেন যে সরকার এটার বিরুদ্ধে ঠিকভাবে লাগছে না। তুমি দেখি বাবার মতো দেশ জাতি নিয়ে ভাবা শুরু করলে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, বুঝলা না? জয়নাল ভাই, কেমন আছো? আসো। সারাদিন তো দেখে পয়সাই থাকেন, আপনি চলে কেমনি? ভালোই তো চলে। আপনার কোনো কাম কাজ নাই? আরে শোনো, আমি এইখানে বসে তো সব গুটি চালি। আমার কার কার সাথে খাতির, বুঝছো? তুমি কল্পনাও করতে পারবে না। থানা পুলিশ কো, কোর্ট কাছারি কো, পত্রিকা অফিস কো, সব তোমার হাতের মুঠায়। তাহলে একটা চাকরি নিলেই তো পারেন, মাস মাস বেতন পাইবেন। আরে মাসে মাসে বেতন দেওয়ার দরকার কি? হ্যাঁ, আমি তো হাত দেখেই সব বলে দিতে পারি, বুঝছো? আমার সমস্যা কি? সেটা অবশ্য ঠিক,